যাদের পিয়ার থাকে না তাদের দুটো করে বিয়ার থাকে। সেই আমরা বিয়ার নিয়ে 3 জন বসে আছি। আর সেই সময় ওই 3 জনের সাথে বসা মানে ওই আমরা 3 জনে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বাকি রসাতলে যাক পৃথিবী। তখন একটা লাইফটা অন্যরকম ছিল। সেই সময় দেখি ফোন আসছে, আমি বললাম হ্যালো, বলছে আমি দেব বলছি। আমি বলছি কোন দেব? আমি তাহলে বলি কি আমি মহাদেব? কখনো ভোর কাটেনি আমার। তারপর সে দেব বলছে কালকে এতবার ফোন করলো। আমি বলছি আমি কি করে জানবো? হ্যাঁ বলছে খোকা 420টা স্ক্রিপ্টটা তুই কন্টিনিউ করবি, আমার বাড়ি চলে। তখন সাউথ সিটিতে থাকতো। তারপরে দিন 15 থেকে 17 প্রত্যেকদিন আমি সাউথ সিটিতে দেবের সাথে বসি। আমি 2013 সালে যখন খোকা 420টা রিলিজ হয়, এটা তো 2012-র গল্প যখন আমরা স্ক্রিপ্ট করছি। 2013 সালে যখন খোকা 420টা রিলিজ হয়, আমি তখন বাংলাদেশে 1 বছর ধরে। তার আগের দিন দেব আমাকে ফোন করে যে কালকে প্রিমিয়ার শো আছে, তুই কোথায় আসবি? তো আমি তো বাংলাদেশে। আমি নিজে টিকিট কেটে চলে আসি, কারণ তখন তো একটা নতুন প্রথম ছবি। ওখানে প্রিমিয়ার শো অ্যাটেন্ড করে রাত্রিরে বাড়ি যাই না, রাত্রিরে আমি এয়ারপোর্টে থাকি, পরের ফ্লাইটে সকালের ফ্লাইটে ওখানে গিয়ে আমার কাজে জয়েন করি, কারণ পরের দিনই শুট ছিল।